গ্রামের নাম কুসুমপুর। শীতের কুয়াশা গ্রামটাকে যেন এক ধূসর চাদরে ঢেকে রেখেছে। হিমেল বাতাসে শীতের সকাল যেন আরো বেশি স্পষ্ট। এই সময় গ্রামে একটাই ধুম, পিঠা বানানো। সাদিক একজন 17 বছরের কিশোর, সদ্য শহর থেকে গ্রামের বাড়িতে এসেছে শীতের ছুটিতে। তার দাদি ফাতেমা খালা পিঠা তৈরির জন্য আগেই আয়োজন করে রেখেছেন। নারকেল কুড়া, গুড়ের খেজুরের রস আর চালের গুঁড়া নিয়ে সবাই ব্যস্ত। সাদিক দাদির পাশে বসে বলল, দাদি, শহরের এখন সবাই আধুনিক খাবার নিয়ে ব্যস্ত। এই পিঠার ঐতিহ্য তো হারিয়েই যাচ্ছে। দাদি হেসে বললেন, বাবা, শুধু ঐতিহ্যই নয়, এই পিঠার সাথে আছে একটি বড় শিক্ষা। জানো, আমাদের পিঠা বানানোর কাজটা আমাদের ইসলামিক আদর্শের সাথে কতটা মিলে যায়। সাদিক অবাক হয়ে বলল, কিভাবে দাদি? দাদি সুরেলা কণ্ঠে বুঝাতে শুরু করলো, পিঠা বানাতে ধৈর্য, আন্তরিকতা আর অন্যের জন্য ভালোবাসা লাগে। ইসলামও তো আমাদের শেখায় সব কাজ করতে হবে নিয়ত ঠিক রেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রতিটি কাজ নিয়তের ওপর ভিত্তি করে হবে। যেমন এই পিঠা আমরা যদি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য তৈরি করি আর অন্যকে আপ্যায়ন করি, তবে এটাও ইবাদত হয়ে যায়। এ কথা শুনে সাদিক ভাবনায় পড়ে গেল। কিছুক্ষণ পর বলল, দাদি, তাহলে আমি কি এই পিঠা বানিয়ে আমার বন্ধুদের দাওয়াত দিতে পারি? তাদের ইসলামের কথা শোনানোর একটি সুযোগ হবে। দাদি মুগ্ধ হয়ে বললেন, অবশ্যই। ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এমন সরল উপায়গুলোই তো সবচেয়ে কার্যকর। দাওয়াতের মধ্যে যেন থাকে বিনয়, ভালোবাসা আর আন্তরিকতা। এটাই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি। সাদিক তার বন্ধুদের নিমন্ত্রণ করল। বিকেল বেলায় সবাই হাজির হলো। উঠানে দাদি গরম গরম ভাপা পিঠা বানাচ্ছেন। একপাশে খেজুরের রসে বানানো পাটিসাপটা আর তিলের নাড়ু। বন্ধুদের খাবার পরিবেশন করতে করতে সাদিক কথা শুরু করলো, বন্ধুরা, জানো, এই পিঠার মতনই আমাদের জীবনও হতে পারে মিষ্টি। শুধু আল্লাহর জন্য কাজ করলে আর অন্যদের সাহায্য করলে আমাদের জীবনে শান্তি আসবে। যেমন আমরা আজ সবাই মিলে পিঠা খাচ্ছি, এটাও এক ধরনের ইবাদত। যদি আমরা একে ভাগাভাগি করে খাই। তার এক বন্ধু রাজীব বলল, ইবাদত শুধু নামাজ আর রোজাতে সীমাবদ্ধ নয়। তুমি বলছো পিঠা খাওয়াও ইবাদত হতে পারে? সাদিক মুচকি হেসে বলল, হ্যাঁ রাজীব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলিম তার ভাইকে খাওয়ানোর মাধ্যমেও সওয়াব অর্জন করতে পারে। শুধু খাওয়ানো নয়, একসঙ্গে দাওয়াত দেওয়া, ভালো কথা বলা, ইসলামের শিক্ষায় উদ্বুদ্ধ করাও সওয়াবের কাজ। সেদিন সাদিকের কথাগুলো তার বন্ধুদের মনে দাগ কাটল। পিঠা খাওয়ার পাশাপাশি তারা ইসলামিক আদর্শের সৌন্দর্য নিয়ে কথা বলল। সাদিক তাদের প্রত্যেককে কুরআনের একটি আয়াত শোনালো।
তোমরা ভালো কাজে পরস্পরকে সাহায্য করো এবং পাপ ও অন্যায় কাজে একে অপরকে সাহায্য করো না। সূরা মায়েদা 2 নম্বর আয়াত। বন্ধুরা সেই দিন একটি সিদ্ধান্ত নিল। তারা তাদের পাড়ার গরিব মানুষের মাঝে শীতের কাপড় ও পিঠা বিতরণ করবে। সাদিকের দাদির কথাগুলো যেন তাদের জীবনের পথ বদলে দিল। সেই রাতে সাদিক দাদির কাছে এসে বলল, দাদি, তুমি ঠিকই বলেছিলে, পিঠা শুধু একটি খাবার নয়, এটি ভালোবাসা আর ইসলামিক শিক্ষার প্রতীক। আজ আমি বুঝেছি ছোট ছোট কাজ দিয়ে বড় পরিবর্তন আনা সম্ভব। শীতের দিনের পিঠার মতো ছোট একটি কাজও দাওয়াতের বড় মাধ্যম হতে পারে। ইসলামের সৌন্দর্য অন্যদের কাছে পৌঁছানোর জন্য সহজ, আন্তরিক ও কার্যকর উপায় হলো এমন সৃজনশীল কাজ। اللهم صل على محمد في الأولين